বন্ধন ব্যাজ এবং উত্তরীয়ের মাধ্যমে তার হাতেও মাননীয় রতন মণ্ডল মহাশয়ের হাতেও স্মারক তুলে দিচ্ছেন কর্ণধার সুব্রত মণ্ডল মহাশয়। এত কথা বলতে হচ্ছে এই জন্যে, এরা তো গ্রামের মানুষ, মানে সচরাচর বড় অনুষ্ঠানে বা বড় সংস্কৃতিতে পাওয়া যায় না, কিন্তু গ্রিলের ওই দরজা জানালা তৈরি করে এই আমার কাকা সম্পর্কে হয়, একসঙ্গে ছোটোবেলা থেকে আমি একটু বড় হলেও বন্ধুর মতো। নিজে একটা নাটক লিখে অভিনয় করি, নাটক মঞ্চস্থ করেছি আমরা, এই নাটক দুবার, মানে অদ্ভুত ব্যাপার এটা, এইটা অনেকেরই জানা নেই যিনি নাট্যকার। হ্যাঁ, তো আজকের আমরা পেয়ে খুব খুশি এবং সবসময় সংস্কৃতির সঙ্গে থাকে কিছু। মঞ্চে উপস্থিত সমস্ত পরিজন এবং আমার শুধু দর্শকবৃন্দ, আপনাকে সবাইকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলা। সুব্রত মণ্ডল যিনি স্বরবিতানের কর্ণধার, একেবারে ছোটোবেলা থেকে কিন্তু আমি ওনার সান্নিধ্যে চলে এসেছি। আমার খুব মনে পড়ে একদম ছোটোবেলায় অবাক জলপান নাটক, আমরা যেটা ক্লাস 4 থেকে পড়ে এসেছি, আর অমলা দইওয়ালা, এই ছোট্ট নাটক দিয়ে কিন্তু আমার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে উনি আমাকে হাতড়ে নিয়ে এসেছেন। আজকে তিনি আমাকে যে সম্মানটা দিলেন, সত্যি আমি গর্বিত, আনন্দিত এবং এত ভিতরে আবেগ যে আমি বলে বোঝাতে পারছি না। যিনি আমাকে হাত ধরে নিয়ে এসেছে, আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে, তার হাত থেকে কিন্তু আমি এই সম্মানটা পাচ্ছি। আর স্বরবিতা একেবারে গ্রাম অঞ্চলের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে সুস্থ সুন্দর ভাবনা, আমাদের এই যে তবু মনে রেখো, এই যে যারা পুরাতনী যারা আমাদের মধ্যে আজ নেই, তাদেরকে যে সম্মানটা জানালো স্বরবিতা, এই এক কথায় বলে বোঝানো যাবে না, এই একটা অমূল্য জিনিস। এটা আমরা সত্যি সারা গ্রামকে আজকে খুব একটা বড় জায়গায় পৌঁছে দিয়েছি। আর স্বরবিতানের কর্ণধার সুব্রত মণ্ডল একটা বড় মনের মানুষ, মানে বলে শেষ করা যাবে না। ওনার মনটা এত পবিত্র, এত ভালো, এত সুন্দর ভাবনা ওনার মধ্যে সবসময়। মানুষের উপকার ছাড়া উনি কিছু কিন্তু জানে না, কোনো মানুষের আজও অপকার করেনি। আমার যে নাটকের কথা বললেন একটু বলেনি, আমি যখন নাটকটা লিখতে লিখতে একদম শেষের দিকে পৌঁছে গেছি, যেটা আর কি শেষ দৃশ্য, আমি একটু জায়গায় আটকে গিয়েছিলাম। আমি ছুটে ওনার কাছে যাই যে বাবা আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, বলে তুমি ভাবো, তুমি আরো ভাবো, ভেবে 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 নিজে নিজে তৈরি করো। আমি কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে ওনার কথাটাকে মেনে রেখে সেই নাটকটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছি এবং সেটা শুধু উস্তিতে অভিনয় করেছেন উনি ডাইরেক্টর, আমার কাছে খুব সহযোগিতার মানুষ, শ্রদ্ধেয় মানুষ। আর কি বলবো, স্বরবিতানের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, প্রণাম। ঠিক আছে, অনেক গুণী মানুষের সান্নিধ্যে আমরা আজকে আসতে পারছি, যাকে আমরা বলি লাইমলাইটে আর কি, প্রচারের আলোকে এরা আসেন না ঠিকই, কিন্তু প্রচারের পেছনে থেকেও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এদের যে নিরলস প্রয়াস, সেটাকে কুর্নিশ জানাচ্ছি। ডেকে নিচ্ছি মাননীয় জয়দেব মণ্ডল মহাশয়, এই এলাকারই আরেক সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক শিল্পী, তাকে বরণ করে নেওয়া হচ্ছে স্বরবিতানের পক্ষ থেকে। মাননীয় পঞ্চানন দাস মহাশয়কে পঞ্চানন দাসের হাতে স্মারক তুলে দিচ্ছেন ও জয়দেব মণ্ডলের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় সুব্রত মণ্ডল মহাশয়। মানে সম্পর্কে একটু কথা বলা দরকার, একটু
ঘটনাটা হচ্ছে মানে আমরা জানি সংস্কৃতি যারা গান বাজনা করে, নাটক করে, এইসব নানান কিছু সঙ্গে জড়িয়ে তারা সংস্কৃতি করবে। কিন্তু এই মানুষটা আমাদের মহোৎসবের আমরা দীর্ঘকাল ধরে দেখতে পাচ্ছি আর কি, সেই 50 বছর পেরিয়ে যাওয়া মহোৎসব আমাদের, সেখানে বাঁশবনির কাজ করেন, একটাও পয়সা নেন না। এবং আপনারা এর জন্য একটু হাততালি দেবেন যে শ্রম দিয়ে এক সপ্তাহ ব্যাপী মানুষটা পরিশ্রম করেন। এবং আমরা খুশি, আমরা মনে করি ধনবেড়িয়া গ্রামের সংস্কৃতির একটা বড় অঙ্গ হচ্ছে মহোৎসব, এবং মহোৎসবের একজন কর্মী, এবং আমরা তাকে সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মান দেব। এর জন্য হাততালি সকলের অনুরোধ করব। ভালো থাকবে, হ্যাঁ আনন্দ থাকবে, ঠিক আছে। ডেকে নেব পঞ্চানন দাস, মাননীয় পঞ্চানন দাস। মাননীয় পঞ্চানন দাস মহাশয়কে সর্ববিতানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। তাকে সর্ববিতানের পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করা হচ্ছে মাননীয় শ্রী পঞ্চানন দাস মহাশয়। মাননীয় পঞ্চানন দাসের হাতে স্মারক তুলে দিচ্ছেন সুব্রত মণ্ডল মহাশয়। এই মানুষটাকে আপনারা যারা গ্রামে বাস করেন বা শহরেও থাকেন চিন্তা করতে পারবেন না, মানে 50 ঊর্ধ্ব আর কি, 56-57টা নাটক মানে যাত্রা নাটক করেছেন আর কি জীবনে। এবং ছোটবেলায় আমরা এনাকে দেখতাম, এর জন্য হাততালি, এখনো করে যাচ্ছেন, এখনো নাটক যাত্রা করে যাচ্ছেন এই মানুষটা। তো আমাদের দাদা হন আর কি, ছোটবেলা থেকে ওই যাত্রার আসরে বা নাটকের আসরে উঠে উনি যে অভিনয়গুলো করতেন আমাদের মধ্যে এখনো মানে একটা জলজল করছে আর কি অনুষ্ঠানগুলো। তিনি আবারও উদ্যোগ নিচ্ছেন, আমাদের সামনে একটা অনুষ্ঠান হবে দাদার উদ্যোগেই হয়। তো সেই দাদাকে আমরা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই সর্ববিতানের পক্ষ থেকে। দাদা ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। দাদা কিছু বল। নমস্কার। সর্বপ্রথম ধনবেড়িয়া সর্ববিতানের সভাপতি সুব্রত মণ্ডল, সবুজ সরগম সম্পাদিকা তৃষ্ণা মণ্ডল সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন সহ উপস্থিত সভামণ্ডপে উপস্থিত আমার সজ্জন ব্যক্তি মা বোনেরা এবং আমার আন্তরিক স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, আজ ধনবেড়িয়া সর্ববিতানের 350 বর্ষ উদযাপন, সেই সভায় সভাপতি এবং সম্পাদিকার যৌথ আহ্বানে সাড়া দিয়ে এবং আজকের এই মঞ্চে উপস্থিত থেকে কিছু বলার সুযোগ পাওয়ায় এবং এই সম্মান পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে সুব্রত মণ্ডল এবং সম্পাদিকা তৃষ্ণা মণ্ডলকে আমি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই সঙ্গে অতিশয় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই ধনবেড়িয়া গ্রাম ডায়মন্ড হারবার থানার অন্তর্গত একটা বর্ধিষ্ঠ গ্রাম। আজ থেকে 35-40 বছর আগে এই গ্রামের বুকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যে সমস্ত সাংস্কৃতিক খেলাধুলা, গান বাজনা, নাটক, যাত্রা চলত, সেগুলো আজ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। অথচ এই ধনবেড়িয়া গ্রামের ছায়াগানা সবুজ শীতল মাটিতে আমরা পা ফেলে এক পা করে হাঁটতে শিখেছি, সোজা হয়ে দাঁড়াতে শিখেছি। আজ সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। সেই জিনিসটাকে আমাদের সুব্রতবাবু এবং তৃষ্ণা মণ্ডলের যৌথ প্রচেষ্টায় চলছে। আশা করি আগামী দিনে ওনাদের কাছ থেকে আমি আশা রাখছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের ধনবেড়িয়া গ্রামের মধ্যে যেন সম্পূর্ণভাবে সুপরিচিত হতে পারে, এই আশা রেখে
পুনরায় মঞ্চে উপবিষ্ট সমস্ত সজ্জন ব্যক্তি সহ সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। সুন্দর। বলার মধ্যে একটু যাত্রার ছোঁয়া আমরা পেয়ে গেলাম, বলার মধ্যে যাত্রার ছোঁয়া আমরা পেলাম, এই জন্য খুবই ভালো লাগলো। আমরা ডেকে নিচ্ছি মাননীয় করবী হালদার মহাশয়াকে। করবী হালদার আসেন। সুন্দর খাওয়া যাবে। মাননীয় শান্তনু হালদার এলাকার সংস্কৃতি সাথী, সংস্কৃতি কর্মী শান্তনু হালদার। শান্তনু ভাই, তুমি মঞ্চে এসো, অনুরোধ করছি। শান্তনু হালদার আসেন। ঠিক আছে। অজয় ভট্টাচার্য, মাননীয় অজয় ভট্টাচার্য। অজয় ভট্টাচার্য বিশিষ্ট নাট্যকার এবং শিক্ষক, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু আগেই বলেছিলাম তাকে বরণ করা হয়ে গেছে। স্মারক দিয়ে স্মারকটা দেওয়া হচ্ছে, একটু বলে নিই। তো দাদা হচ্ছে দীর্ঘদিন মানে 80 ছুঁই একটু আগে বলেছিলাম আর কি, প্রচুর নাটকযাত্রা করেছেন। আজকের আমাদের এই অনুষ্ঠানে খুব ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র অনুষ্ঠান, ওনার মতো মানুষকে পেয়ে আমরা ধন্য। আশীর্বাদ করুন দাদা, এইটুকু অনুরোধ করি। 75 পেরিয়ে গেছেন। যাই হোক, তাকে আমরা সম্মান জানাতে পেরে সর্ববিতান ধন্য এবং আনন্দিত। তার হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। মাননীয় অজয় যুক্ত কয়েকটি। আচ্ছা, হ্যালো, নমস্কার, সুস্বাগত, শুভ সকাল। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। মঞ্চের সামনে যারা উপবিষ্ট সাংস্কৃতিক বন্ধুদের জানাই অভিনন্দন। আমরা এখানে এসেছি একটা মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ। এটা আমার কাছে একটা মন্দির, এক দেবালয়। এটা ভক্তি শ্রদ্ধার জায়গা। ভক্তি শ্রদ্ধাকে নিয়েই এই মঞ্চ সৃষ্টি। আর এই সৃষ্টি থেকেই কৃষ্টি না থাকলে সৃষ্টি হয় না, সৃষ্টি না থাকলে কৃষ্টি আসে না। সরবিতান 35তম বর্ষে পদার্পণ করল। তাদের এই শুভ চেতনাকে আমি স্বাগত জানাই। সুপ্ত প্রতিভাকে আলোকিত করার যে একটা প্রয়াস, কান্তধন্য অঞ্চলের এই সরবিতান তার একটা দৃষ্টান্ত। দিকে দিকে সুস্থ সংস্কৃতি আজ বিলীনের পথে, অপসংস্কৃতির দাপটে। কিন্তু আমরা যারা সাংস্কৃতিক যুগের মানুষ, তারা সেটাকে হতে দেব না। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এক ভারতবর্ষের নিদর্শন। এই সংস্কৃতি এবং আভিজাত্য বিশ্বের দরবারকে আলোকিত করছে আমাদের দেশ। বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে এক মহাজাগতিক সাংস্কৃতিক যজ্ঞ। আজকে আমরা সেই সাংস্কৃতিক যজ্ঞে এখানে হাজির হয়েছি, উদ্বেল হয়েছি এবং উদ্বেলিত হয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। সরবিতান আজকে এই যজ্ঞ থেকে পৌঁছে যাক আনন্দলোকের আনন্দধামে। সবশেষে বলি কবির ভাষায়, শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধু চাওয়া, সব ফুল
শমিত হোক, শুধু চাই এই আবহাওয়া। চারিদিকে কাশফুলের সমারোহ, শেউলির উদাস ভরা গন্ধ, শরতের আগমন, সেগ্ধ বাতাস মনে করিয়ে দিচ্ছে আগমনী বার্তা। তাই বক্তব্য শেষ করার আগে প্রত্যেককে আগাম শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়, খুব সুন্দর কথা বলেছেন। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের পড়ার এত চাপ যে তাদেরকে সংস্কৃতিমুখী করবার প্রয়াসটাই কমে গিয়েছে, তার উপর মোবাইলের দাপট এবং বর্তমানে টিভি চ্যানেলগুলোর সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির প্রসার, এটার জন্য এর অনেকটাই দায়ী। আপনারা লক্ষ্য করে দেখবেন যে রিয়েলিটি শোগুলো হয় তাতে কতটা সেই বিষয়ের উপর প্রাদুর্ভাব থাকে, তার থেকে বেশি অপসংস্কৃতি থাকে বলে আমার ধারণা, এবং সেখান থেকে কদিন উঠে আসতে পারছে সেটাও কিন্তু চিন্তার বিষয়। প্রত্যেকটা এলাকায় সংস্কৃতির প্রসারে স্থানীয় ক্লাবগুলো বা ক্লাব সংগঠনের একটা ভূমিকা থাকে। ধনুরিয়াতেও তার ব্যতিক্রম ঘটেনি, এবং সরবিতানের পক্ষ থেকে এইরকমই 3টি ক্লাব যারা এই ধনগড়িয়া অঞ্চলের সংস্কৃতির প্রসারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন করবেন। তাদের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা ডেকে নেব। প্রথমে ডেকে নেব ভাতৃসংঘ। ভাতৃসংঘের পক্ষে যদি কেউ উপস্থিত থাকেন মঞ্চে চলে আসবেন। ভাতৃসংঘের পক্ষে কেউ উপস্থিত নেই। পল্লী সংস্কার সমিতি, ও আচ্ছা, ভাতৃসংঘের পক্ষে উপস্থিত আছেন, তাকে সামনে থেকে চলে আসুন। যিনি আসবেন সামনে থেকে উঠে আসুন। সামনে থেকে উঠে আসুন, কোনো অসুবিধা নেই। 3টি সংগঠন, ভাতৃসংঘ, পল্লী সংস্কার সমিতি এবং ঐক্য সম্মেলনী ক্লাবকে আমরা আজ সম্বোধিত করব। ভাতৃসংঘের পক্ষে উপস্থিত হয়েছেন, তার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের, আচ্ছা বরণ করে নেওয়া হচ্ছে ভাতৃসংঘের এই সমস্ত ক্লাবগুলিকে যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদেরকে সম্মাননা জ্ঞাপন আমার মনে হয় আগামী দিনে তারা উৎসাহিত হয়ে সংস্কৃতি প্রসারের জন্য বা এই সংস্কৃতির যে ধারা ধনগড়িয়া অঞ্চলে রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এতদিন ধরে তারা যেটা করে এসেছেন সেটা বহাল রাখবেন এবং আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সচেষ্ট হবেন। তার হাতে সম্মাননা জ্ঞাপন স্মারক তুলে দিচ্ছেন সংস্থার কর্ণধার সুব্রত মণ্ডল। ভাতৃসংঘ বিখ্যাত পূজা, দক্ষিণ 24 পরগনা জেলায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে এই অঞ্চলে একটা আলাদা উন্মাদনা তৈরি হয় এবং প্রত্যেকটি পুজোয় এত মনোমুগ্ধকর পরিবেশে হয় এবং তার সাথে যে সমস্ত বিষয়গুলো যুক্ত করেন এরা প্রত্যেকটি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ডেকে দিচ্ছি পল্লী সংস্কার সমিতি। পল্লী সংস্কার সমিতির পক্ষে উপস্থিত হয়েছেন, তাকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর ঐক্য সম্মেলনী ক্লাব আপনি মঞ্চের কাছে এসে উপস্থিত হন। পল্লী সংস্কার সমিতির ঐক্য সম্মেলনী ক্লাব। ঐক্য সম্মেলনী ক্লাব, ঐক্য সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে
কেউ উপস্থিত আছেন? সুব্রতদার বাড়ির সবচেয়ে কাছের ক্লাব ওই কুসুমবন্ধী ক্লাব। আছে সুব্রত, চিন্তা ভাবনা এত বিশাল যে তার অনুষ্ঠানের বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমরা সম্বর্ধিত করবো তাদেরকে যারা এই গ্রামের সুন্দর পরিবেশটিকে অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করে চলেছেন নিরন্তরভাবে। সেই সমস্ত পরিবেশ সাথী বন্ধুদের, পরিবেশ সাথী যারা, তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব এক এক করে। আমি প্রথমে নামগুলো বলে দিচ্ছি তোমাকে তৈরি থাকার জন্য, তারপর এক এক করে ডেকে নেব। জয়গুরু হালদার, গৌতম হালদার, লক্ষ্মী দাস, বাবলু হালদার, দিব্যেন্দু গায়েন, দীপঙ্কর হালদার, মধু হালদার, শোভা হালদার, সুমিতা মণ্ডল, জবা মিস্ত্রি, মধুমিতা মণ্ডল, পূর্ণিমা মণ্ডল, পার্বতী হালদার এবং আলতাফ হোসেন। এদেরকে পরপর ডেকে নেব। প্রথমে ডেকে নিচ্ছি জয়গুরু হালদার। এই পরিবেশ সাথী এদেরকে যে সম্মাননা জ্ঞাপন করা হবে, তাদেরকে কেন এই মঞ্চে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে সেই বিষয়ে কিছু বলবার জন্য আমি সুবিধাকে অনুরোধ করছি। আসলে আপনার বাড়ির পাশের ড্রেন যদি না ভালো থাকে, আপনার পাশের বাড়ির অবস্থা কিন্তু ভালো থাকবে না। আপনার তো হবেই না। আবার আপনার পাশের বাড়ির রাস্তা যদি পরিষ্কার না থাকে, আপনি কিন্তু ভালো থাকবেন না। মানে আমরা অনেক সময় ভাবি যে আমারটুকু পরিষ্কার করে নিই না, অসুবিধে কী আছে, ও পড়ে আছে, কিন্তু ওটাই কিন্তু পরিবেশকে নষ্ট করছে। আপনার বাগানে যদি গাছ থাকে ভালো, আপনার নেই, পাশে তো বন জঙ্গল হয়ে আছে, সেখানেও গাছ নেই। এই যে সমস্ত বিষয়, শুধু পরিবেশ মানে যারা গাছ লাগায় করে তারা কিন্তু নয়, সমস্ত গ্রামের এই যে নোংরাগুলো পরিষ্কার করে দিলে আমাদের যে মন কত ভালো থাকে। সকালবেলা উঠে আমরা যেমন ঘর পরিষ্কার করি, ঝাড় দিয়ে তো সামানটা পরিষ্কার করে দিলাম, ঘুরতে ভালো লাগলো। সকালবেলা সন্ধ্যেবেলা পরিষ্কার করে জল ছিটে দিয়ে তারপরে সন্ধ্যে দেওয়া হয়। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সব জায়গায় করা দরকার, এবং সেজন্য বহু সময় আমরা নিজেরা করতে পারি না। তাদের বিধি ব্যবস্থা নিয়ম করে করা, ওইটুকুই আমরা করি, তার বাইরে আমরা করি না। রাস্তাঘাট সমস্তটাই পরিষ্কার যারা রাখে, তারা কিন্তু আমাদের সমাজ বন্ধু। আপনারা এই সমাজ বন্ধুদের জন্য একটা হাততালি দেবেন। যদি এই সমাজ বন্ধুরা বলে আমরা কোনো কাজ করবো না, হরতাল করব, তাহলে আপনি কিন্তু খুব ফাঁসাতে পড়ে যাবেন। আমরা যাদের ছোটবেলা থেকে পড়ে ঝাড়ুদার, ম্যাথর, শব্দটা এইভাবে ব্যবহার হয়েছে, কিন্তু খারাপ নয় তো। যে যে জায়গায় আছে সে কিন্তু বড়। যদি সবকটা মানে মুচি যারা জুতো তৈরি করে, জুতো সেলাই করে, আমরা কাল থেকে স্ট্রাইক করলাম, আপনি চলতে পারবেন না। কিন্তু মানে আমরা কেউই চলতে পারবো না, আপনি মানে আমরা কেউই চলতে পারবো না। কেউ কোনো নাপিত ভাই যদি ওর সেলুন বন্ধ, আমরা কেউ চুল কাটবো না। খুব বিচ্ছিরি ব্যাপার, কিন্তু আমরা এদেরকে খুব কম গুরুত্ব দিই, শুধু ওইটুকু করি আর তার পয়সাটা দিয়ে চলে আসি। ঘটনা কিন্তু তাই নয় কি? সমস্ত জায়গায় এরা আমরা ভেবে দেখি না, কিন্তু প্রতিদিনই নানান কিছু নিয়ে বৃহত্তর আন্দোলন অনেক কিছু হচ্ছে। এই সব মানুষদের কথা কিন্তু আমরা ভাবি না, তাই না? জুতো তৈরিতে মুচির কাজ করবে, কিন্তু এই নয় আমি জুতোর উপর পা দেবো বলে মুচির বুকে পা দেবো, এটা তো কখনো ঠিক নয়। এই বিষয়টা আমাদের সকলের মধ্যে। আমাকে মাফ করবেন, আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। আমার ভাই শঙ্কর ভাই বললো এই বিষয়টা, যে এই জন্য এদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এরা আমাদের পরিবারের একজন, সেই জন্যেই এরা এই দায়িত্বটা এদের ঘাড়ে আছে, এরা পালন করবে। সেই জন্য আমরা তাদেরকে উৎসাহিত করলাম, তারা ভালো থাকবে এবং তাদের আচার ব্যবহার সব কিছু মানুষের সঙ্গে যেমন ভালো হবে, মানুষও তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। গভর্নমেন্ট এই ব্যবস্থাগুলো করে দিয়েছে আমাদের পৌরসভা থেকে। আগে এগুলো ছিল না, আমরা সব দূরে দূরে ফেলে দিতাম। এখনও ভ্যাট হয়েছে, হয়েছে, আপনারা জানেন, সমস্ত জায়গাতেই রয়েছে আর কি। কারণ জঞ্জাল সাফ করে আবার ওই জঞ্জালগুলো কাজে লাগানো হচ্ছে, বর্জ্য পদার্থ অন্য জায়গায় ফেলে সবজি চাষ হচ্ছে, আপনারা জানেন, ধাপায় টাপায় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এই কারণের জন্যই কিন্তু এদেরকে এই সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে,
এরা আমাদের খুব কাছের বন্ধু, আমাদের পরিষ্কার রাখে। ধন্যবাদ। ধন্যবাদ। জয়গুরু হালদার সম্মাননা তুলে দিচ্ছেন সংস্থার কর্ণধার সুব্রত মণ্ডল মহাশয়কে, পরিবেশ কর্মী পরিবেশ সাথী গৌতম হালদার মহাশয়কে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে যেটা না বললেই নয়, যেটা বলছিলাম, গ্রাম থেকে শহরে যে অতি দ্রুত রূপান্তর, এর প্রভাব কিন্তু পরিবেশে পড়ছে মানে ব্যাপকভাবে পড়ছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং গোটা পৃথিবীর কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোটা পৃথিবীর কাছে মাথা ব্যথার কারণ গ্লোবাল ওয়ার্মিং, অতিরিক্ত গরম, সমুদ্রের জলস্তরের লেভেল উপরে উঠে যাচ্ছে, এত বৃষ্টি লক্ষ্য করে দেখেছেন গত 3 বছর ধরে বৃষ্টি অন্যান্য আগের থেকে অনেক বেশি হচ্ছে এবং আগামীতে আরও বেশি হবে। সম্মানিত পরিবেশ সাথী লক্ষ্মী দাস, বাবলু হালদার উপস্থিত হয়েছে। বাবলু দাস বাবলু দাস, এরপরে দিব্যেন্দু গায়েন যদি উপস্থিত থাকেন মঞ্চে চলে আসবে। দিব্যেন্দু গায়েন বাবলু দাসকে সম্মাননা জ্ঞাপন করছেন সুব্রত মণ্ডল মহাশয় উপস্থিত হয়েছে। পরিবেশকে সুস্থ রাখার, পরিবেশকে স্বাভাবিক রাখার যে দায়িত্ব তারা নিয়েছেন তাদেরকে কর্মী জানাচ্ছি এবং সর্বদান তাদেরকে সম্মাননা জ্ঞাপন করছেন। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সুব্রত মণ্ডল মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, শঙ্কর, এই ছেলেটি কিন্তু গ্র্যাজুয়েট ছেলে, এইচএস যাই হোক, এবং কর্মজীবন এদের সঙ্গে করে, প্লাস হচ্ছে নগেন্দ্রবাজার আড়তের একজন শ্রমিক আর কি, শ্রমজীবী মানুষ। তো খুব ভালো ছেলে, খুব সুন্দর কথা বলে, ও দুটো বলছে। কোনোদিন এইভাবে বলিনি, আজ হয়তো মঞ্চে সুযোগ দিয়েছে বলছি, ভুল হলে আগে থাকতে বলে দিচ্ছি, একটু ক্ষমা করবেন। তো মঞ্চে প্রত্যেক গুণীজন বা সবাই গুরুজনকে আমি প্রণাম জানাই এবং আমার সহবয়স্ক বা ভাইদের বন্ধুদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি, এই যে আমরা এই কাজটা করছি, আমি মনে করি কোনো কাজ ছোট নয়, বা কাউকে সেবা করতে গেলে এই সেবাটাই মনে হয় আমার বড় সেবা। আরও অনেক রকম সেবা আছে, এই সেবাটা আমার মনে হয় প্রকৃত সেবা। কিছু আছে পরিষেবা, কিছু নিয়ে কিছু দেওয়াকে পরিষেবা বলে, আর বিনা কিছু পাওয়া না করে আর কি কিছু দেওয়াকে সেটা সেবা বলে। আমরা সেবা দিই না, পরিষেবা দিই। তা চাইব সবাই, মানে আমরা যেহেতু নোংরার কাজ করি, সবাই নিজে আগে যদি পরিষ্কার থাকে, পরিবেশ পরিষ্কার থাকবে। তাই চেষ্টা করব আপনারাও নিজে পরিষ্কার রাখার চেষ্টা করুন, আর আমরা তো আছি বাকিটা করে দেওয়ার জন্য। প্রত্যেককে ধন্যবাদ এইটুকু বলার জন্য। ধন্যবাদ দিব্যেন্দু। এটা নোংরা কাজ না, তুমি যেটা বললে এটা পরিষ্কার। নোংরাকে তোমরা পরিষ্কার করো, আবর্জনা মুক্ত করো, এটা নোংরা কাজ মোটেও নয়। হ্যাঁ, ঠিক আছে। দিব্যেন্দু গায়েন। আচ্ছা, দীপঙ্কর হালদার। পরিবেশ সাথী দীপঙ্কর হালদার।
মনসা নাট্য সংস্থা তার আগে ছিল অন্য রমনাথ দীপঙ্কর হালদারকে স্মারক তুলে দিচ্ছেন। আমার 50তম মধু হালদার, রাখি বন্ধু ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সুব্রত। শোভা হালদার, শোভা হালদার নেই। সুমিতা মণ্ডল, সুমিতা মণ্ডল মঞ্চে আসছেন পরিবেশ সাথী। খুব ভালো লাগছে যারা এই পরিবেশটা আবর্জনা মুক্ত রাখার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য তাদেরকে সরবিতানের পক্ষ থেকে যে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে, এটা সত্যি অভিনব প্রয়াস। মনে হয় সর্বস্তরে এই ধরনের প্রয়াসকে গুরুত্ব দেওয়া দরকার। সুব্রতদা এই ব্যাপারে আমাদের একটা আলোক বক্তৃতা হয়ে থাকুক। জলমিস্ত্রি, না 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 সেটা অনেক শেষ এরপরে সম্মাননা জ্ঞাপন মণ্ডল, মধুমিতা মণ্ডল পরিবেশ সাথী, পরিবেশ সাথী। এরপরে রয়েছে কবি সম্মেলন আমাদের এই সম্মাননার পরে। এসছে বরণ করে নেওয়া হচ্ছে। চা কখন দেবে তো? চাটা খেয়ে তারপর হবে। স্মারক তুলে দেওয়া হচ্ছে, স্মারক তুলে দিচ্ছে পরিবেশ সাথী। তাকে সরবিতানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বলো পূর্ণিমা মণ্ডলকে ব্যাজ উত্তরীয় পরিয়ে সরবিতানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। তার হাতে সম্মাননা। এরপর আছে পার্বতী হালদার, পার্বতী হালদার
পার্বতী হালদারকে রাখি এখন তাকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সুব্রত মণ্ডল। শেষ পরিবেশ সাথী আলতাফ হোসেন। আলতাফ হোসেন আলতাফ এসছে দেখতে পাচ্ছি। আলতাফ হোসেনকে, এটাও একটা বিষয়, শুধুমাত্র পরিবেশ সাথী নয়, এখানে সম্প্রীতির ব্যাপারে রয়েছে একটা। আলতাফ হোসেনকে রাখি বন্ধনে, সম্প্রীতির বন্ধনে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। পরিবেশ সাথী আলতাফ হোসেনকে ব্যাচ পরিয়ে এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়া হলো। তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সুব্রত মণ্ডল। কেউ বাদ গিয়ে চলে এসছিল নাকি? শোভা হালদার উপস্থিত হয়েছেন। শোভা হালদার, তাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে, শোভা হালদার। যারা আসেননি পরবর্তীকালে যদি তারা উপস্থিত হন জানাবেন। আমরা এবার চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। পরবর্তী অনুষ্ঠান কবি সম্মেলন। ধন্যবাদ। একটা অনুষ্ঠান সঞ্চালনা করছি, একটু পরে করছি। কে? দেবাশিস। দেবাশিস বসে। হ্যাঁ, দেবাশিস। উনি তো পরিচালনা করবেন ওটা। দেবাশিস হালদার। আমরা কবি সম্মেলন শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দেবাশিস হালদার, প্রখ্যাত কবি, এবং এই কবি সম্মেলন যিনি সঞ্চালনা করবেন দেবাশিস হালদার উপস্থিত হয়েছে। প্রথমে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেওয়ার জন্য আমাদের সামনে আসুন, সামনে আসুন, সামনে চলে আসুন, সামনে সামনে। কবি দেবাশিস হালদারকে বরণ করে নেওয়ার জন্য আমি সর্বতনে অনুরোধ করছি। রাখি বন্ধনের মাধ্যমে আমরা কবি দেবাশিস হালদারকে বরণ করে নিচ্ছি এবং ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে গ্রাম বাংলার সোনামাটির গন্ধযুক্ত উত্তরীয় আপনারা দেখছেন। এটা একটা অভিনয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, পরের অনুষ্ঠানে সুব্রত কি বলছেন? পরের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু কথা বলবেন পঞ্চানন দাস। নমস্কার। আজ ধনবেড়িয়া সর্বতানের 3.5 বছর ব্যাপী উৎসব উদযাপন। এই উৎসব উদযাপনে মঞ্চে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই। ধনবেড়িয়া একটা বর্ধিষ্ঠ গ্রাম, এখানে প্রায় 10 থেকে 12টা ক্লাব আছে, কিন্তু বছরে একবার সরস্বতী পূজাকে কেন্দ্র করে প্রচুর অর্থ ব্যয় করে, কিন্তু সাংস্কৃতিক জিনিসটা তাদের মধ্যে নেই।
সেই কারণে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম থেকে প্রায় উঠে গেছে। কিন্তু এই সরবিতান একটা পবিত্র শিল্প শিক্ষা চর্চামূলক কেন্দ্র। এই সরবিতানের সভাপতি এবং সম্পাদিকা যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তাই আমরা ধনবেড়া ভাতৃসংঘের পক্ষ থেকে এই দুই কাণ্ডারের সভাপতি সুব্রত মণ্ডল এবং সবেজ সরগম সম্পাদিকা তৃষ্ণা মণ্ডলকে আমরা স্মারক সম্মানে ভূষিত করতে চাই। এখন চন্দনে চর্চিত করে ব্যাস পড়াচ্ছেন সুব্রত মণ্ডল মহাশয়কে। হাততালি। ব্যাস পড়ানো হয়ে গেল। এবার স্মারক তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সমস্ত এবং প্রাক্তন সম্পাদক অমল দাস। এবং তার সাথে সাথে আমরা দুখানা পুস্তক ওনার হাতে তুলে দিচ্ছি। সেই পুস্তক তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের বর্তমান সম্পাদক গণেশ দাস। এরপর আমরা মঞ্চে ডেকে নেব সম্পাদিকা তৃষ্ণা মণ্ডল। তৃষ্ণা মণ্ডলকে চন্দনে চর্চিত করছেন এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন। এবং তার হাতে স্মারক প্রদান করছেন আমাদের ক্লাবের সদস্য আমাদের, এবং পুস্তক তুলে দিচ্ছেন জয়গুরু হালদার। ভাতৃসংঘকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাতৃসংঘ ক্লাব আমাদের গ্রামের মানে সবুজ সাহিত্য মন্দিরের মধ্যে একটা ক্লাব ছিল, পল্লী সংস্কার সমিতি এবং সবুজ সাহিত্য মন্দির। তো দ্বিতীয় টিম বলা হতো ভাতৃসংঘকে। আমরা ছোটোবেলা থেকে ভাতৃসংঘে আমি নিজেও অভিনয় করেছি, গান বাজনা সবই করেছি। এবং এই দাসপাড়ায় যেটা ভাতৃসংঘ, দাসপাড়ায় ওদের ঠিকানা। তো ওরা হচ্ছে, ওটা আমার মামার বাড়ির পাড়া। ছোটোবেলা থেকেই আমি বড় হয়েছি এদের সান্নিধ্যে এবং স্নেহে। এবং সেই জন্যে ভাতৃসংঘের নির্যাস কিন্তু আমার মধ্যে সাংঘাতিকভাবে এখনও লেগে আছে। সমস্ত ক্লাবে যারা আছে প্রত্যেকের নির্যাস আছে, কিন্তু এদের মধ্যে এটা একটা বড় বিষয়। ওরা খুব ভালোবাসত। আজকের এই ভালোবাসার উপহার এবং আমি খুব আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে গ্রহণ করলাম। আমরা সবাই ভাতৃসংঘ ক্লাব এগিয়ে চলুক, ভালো থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ। এখন কবি সম্মেলন সঞ্চালনা করবেন মাননীয় কবি দেবাশিস হালদার মহাশয়। আমি মাননীয় দেবাশিস হালদার মহাশয়কে অনুরোধ করছি এই বিষয়টি দেখবার জন্য।
বসে নিচে যান, চা আপনার হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, এক মিনিট জিজ্ঞেস করি, যে বইটা ওপেনটা কখন করবে? আগে করে নিয়ে তাহলে তাই যাবে, তাহলে বইটা তুলে নিয়ে ওপরে। সাহিত্য সম্মেলন শুরু হওয়ার আগে তার পূর্বে সরবিতান শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্র শুধুমাত্র কেবলমাত্র যে সাংস্কৃতিক চর্চা করেন তাই নয়, তার সাথে তাদের সাহিত্য সেবা দীর্ঘকালীন একটি কীর্তি আমরা প্রতি বছরই এবং সারা বছরে নিরবিচ্ছিন্নভাবে সেই কাজে তারা ব্রতী আছেন আমরা জানতে পারি। এই মুহূর্তে সাহিত্য সম্মেলনের পূর্বে তাদের এই জেলার বুকে অন্যতম জনপ্রিয় সাহিত্য পত্রিকা আলোর মিছিলের শুভ উদ্বোধন এবং সেই সাথে আমাদের ইতদ অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা তথা ডায়মন্ড হারবারের বুকে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে এই এলাকার মান সম্মানকে শ্রীবৃদ্ধি করেছেন, তাদেরকে স্মরণ করে প্রথম সংখ্যা তবু মনে রেখো প্রকাশিত হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে দেবাশিস বাবুর হাতে মঞ্চ পরিচালনার জন্য আমরা মাইক তুলে দেব। এই চন্দন সাইজ করে আসবে। আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে অত্যন্ত শুভক্ষণ। আলোর মিছিল এই পত্রিকার শুভ উদ্বোধন হবে। মৃদুলবাবুকে অনুরোধ করছি এই পত্রিকা প্রকাশের জন্য। সরবিতানের কর্ণধার শ্রদ্ধেয় সুব্রতবাবুকে অনুরোধ করছি মৃদুলবাবুর হাতে বই পুস্তক তুলে দেওয়ার জন্য এবং সেই সাথে অন্যান্য বিশিষ্টজনেরা যারা আছেন তারাও হাতে একটি করে সংখ্যা তুলে নিন, এই অনুরোধ রাখছি। আচ্ছা, আপাতত আমরা মৃদুলবাবুকে অনুরোধ জানাচ্ছি তার সুচিন্তিত বক্তব্য প্রকাশ করার। আমার প্রণাম জানাই। সরবিতানের শিল্প ও সংস্কৃতি চর্চার কেন্দ্রের প্রত্যেক সদস্যদের জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের সরবিতান 3.5 দশকের 36তম বর্ষ। তো 35তম বৎসর এই সরবিতান অনেক সংগ্রাম করে অনেক লড়াই করে এই জায়গাটি এসছে। আরও এগিয়ে চলুক, আরও দীর্ঘায়ু হোক আমি চাই। এই বলে আমার ছোট বক্তব্য করে শেষ করছি। মৃদুলবাবুকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সত্যিকারের আমাদের কাছে উনি যেভাবে সময় দিচ্ছেন একেবারেই দৃষ্টান্ত স্বরূপ। পরবর্তী যে অনুষ্ঠান আলোর মিছিল পত্রিকা, অত্যন্ত জনপ্রিয় পত্রিকা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুকে, সেই পত্রিকার প্রকাশ অনুষ্ঠান। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কবি সাহিত্যিকগণ, তাদের উপস্থিতিতে আমরা আপ্লুত। সুব্রতবাবুকে অনুরোধ জানাবো যে পত্রিকা প্রকাশক উপানন্দ বৈদ্য। মাননীয় প্রকৌশলী উপানন্দ বৈদ্য, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উপানন্দবাবু মঞ্চে
আপনি চলে আসুন। সরবিতানের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাকে। উপানন্দবাবুকে বরণ করে নেওয়ার জন্য সরবিতানের যে সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন নিগম তার প্রকৌশলী মাননীয় উপানন্দবাবু, তাকে সরবিতানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। সরবিতানের প্রত্যেক সদস্যকে অনুরোধ রাখব মঞ্চে যাতে কোনো সময় নষ্ট না হয়, এবং সেই সাথে মাননীয় সুব্রতবাবু, উনি সরবিতানের কর্ণধার, উপানন্দবাবুর হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছেন। বিশিষ্ট অতিথিদের সম্মান জানাবার পালা। অতিথিদের সম্মান জ্ঞাপন করার পরে আমরা সাহিত্য সম্মেলনে চলে যাব। উপানন্দবাবুকে আমরা বরণ করে নিয়েছি, ইতিমধ্যে সম্মান জ্ঞাপন করেছি, এবং এরপরে পরবর্তী আমাদের যে বিশিষ্ট অতিথি যিনি আছেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মৃদুল বাবুকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে সরবিতানের পক্ষ থেকে। রতন বাবু, দেবাশিস বাবু, বিশিষ্ট শিক্ষক এবং কবি, এবং সেই সাথে আজকের যে সাহিত্য সম্মেলন যিনি পরিচালনা করবেন মাননীয় দেবাশিস হালদার মহাশয়। এখন আমাদের আজকের সঞ্চালক এবং সব বলেছেন ইলিজন সম্পর্কে, ভীষণ গুণী ছেলে ও আমাদের সরবিতানের একজন সদস্য, তো তাকে আমরা সরবিতানের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছি। ওটা পরে হচ্ছে, হ্যাঁ, পরবর্তী বই প্রকাশ। যে মহেন্দ্রক্ষণের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের সাহিত্যের প্রতি যে দায়বদ্ধতা, সরবিতানের যে দায়বদ্ধতা, সাহিত্য সম্মেলন, তার জন্য তো আমরা আছি, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং তার পূর্বে আলোর মিছিল এই পত্রিকার শুভ উদ্বোধন হবে। মঞ্চে অতিথিবর্গ যারা আছেন তাদেরকে বলবো আলোর মিছিল পত্রিকার একটি সংকলন তারা হাতে তুলে নেবেন। রেডি হয় না, এটা তুলে দেখুন, হ্যাঁ সবাই দাঁড়াতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শিশির পাইক, সরবিতানের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। শিশির বাবু, কুয়াশাও পড়েন, স্বপন কুমার মানুষ।
স্বপন কুমার মান্না আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। চলছেন শিশির পাইক, মাননীয় বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, তাকে বরণ করে নেওয়ার পর্ব চলছে সরবিতানের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন মাননীয় শ্রদ্ধেয় স্বপন কুমার মান্না। সরবিতানের সদস্যরা যারা আছেন তাদেরকে বলবো একটু দ্রুত আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। স্মারক সম্মান তুলে দিচ্ছেন চলছে সংবর্ধনা জ্ঞাপন পর্ব। অতিথি বরণ পর্ব আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক এই জেলার শ্রদ্ধেয় দিলীপ ঘোষ এবং সেই সাথে আমাদের অন্যতম বন্ধু পত্রিকা, এই পত্রিকার যে মহেন্দ্রক্ষণ তার শুভ প্রকাশ হচ্ছে, এটিকে ফ্রেম রেডি করে রাখার জন্য। এবং সেই সাথে এবছর আলোর মিছিল পত্রিকার পাশাপাশি তবু মনে রেখো আরেকটি পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে। আমাদের এই অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে স্বক্ষেত্রে যারা আমাদের এই অঞ্চলের সুনাম বৃদ্ধি করেছেন, যারা এই অঞ্চলের সম্মান বৃদ্ধি করেছেন, সেই পত্রিকা তবু মনে রেখো, সেই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলো। আমি শ্রদ্ধেয় সুব্রত বাবুকে অনুরোধ জানাবো এই পত্রিকা সম্পর্কে কিছু কথা বলার জন্য। তবু মনে রেখো পত্রিকাটি যে প্রকাশ করা হলো, তবু মনে রেখোর বিষয়টা এরকম আমরা ঠিক করেছি আর কি, যে আমাদের আশেপাশ এলাকার এবং সমস্ত জায়গায় সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যেসব মানুষ, কেউ কেউ আমাদের ছেড়ে চলে গেছেন, কেউ কেউ এখনো কাজ করছেন, আমরা শুধুমাত্র তাদের জীবনের উপরে আভাস দেওয়ার জন্যে তবু মনে রেখো পত্রিকাটি প্রকাশ করলাম। এই পত্রিকাটায় তাদের কথাই বেশি করে লেখা হবে, যারা সংস্কৃতি অন্তপ্রাণ, সংস্কৃতির সঙ্গে যারা সংযুক্ত থেকে দীর্ঘদিন নাটক, যাত্রা, থিয়েটার, গান বাজনা, আঁকা সমস্ত কিছুই যারা করেছেন আর কি, তাদের জীবনের কথা আমরা তবু মনে রেখো পত্রিকার মাধ্যমে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে চাই। আমরা সেই জন্যই তবু মনে রেখো পত্রিকাটা প্রকাশ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য সঞ্চালনার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি বিশিষ্ট কবি শ্রদ্ধেয় দেবাশিস হালদারের হাতে। খাপ অন্য তো ঢুকেছে, এই একটা খাপ, দুটো হলো, আর দুটো দেখো আরেকটা বই দিয়ে হ্যালো, আরেকটা পাচ্ছি না তো, না দিলে নিয়ে কি করবো সুব্রতদা, এগুলো কি রেখে দেবো আমরা? হ্যাঁ,
এতক্ষণে চার্জ হয়ে গেছে। হ্যাঁ করেছি, তুলেছি ছবি। এখন আমরা কবি সম্মেলন শুরু করতে চলেছি। তার আগেই আমাদের বন্ধু দিলীপ দা, আমরা স্মারক সম্মান তুলে দেব দিলীপ দার হাতে। অনুরোধ করবো এদিকে আসার জন্য। সেই সঙ্গে তাপস মণ্ডলকে আমি মঞ্চে আহ্বান করছি। হ্যাঁ, তাপস দা আসছে। ঠিক আছে, বুঝে দিই। এইটুকু জায়গা দিয়েছিল আমাকে, এইটুকুর মধ্যে লিখেছি একটা, আর দেখে নাও। সুনীল মধ্যে আছে, সুচিত ভট্টাচার্য আছে, হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছে। ওই তো তিনটি লিখেছে, সলিল, শীর্ষেন্দু আর সুচিত। তাপস মণ্ডল স্টার প্রোডাকশনের যিনি কর্ণধার, আমরা তাকে বরণ করে নিচ্ছি আমাদের সরবিতানের পক্ষ থেকে। বরণটা করে নেয় না। সরবিতানের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক মাননীয় তাপস মণ্ডলকে বরণ করে নেওয়া হচ্ছে। সেই সাথে আমাদের জেলার এই প্রথিত যশা দুই সাংবাদিক, সাংবাদিকতার যে ক্ষেত্রটা তার সাথে সাহিত্যের একটি নিবিড় যোগাযোগ আছে, আমরা সে সম্পর্কে একেবারেই সম্যকভাবে অবহিত। আমরা সকলে জানি সাহিত্য এবং সাংবাদিকতা পাশাপাশি হাত ধরাধরি করে চলে, দুটি ক্ষেত্র। শ্রদ্ধেয় মাননীয় দিলীপ ঘোষ এবং তাপস কুমার মণ্ডল, এদের দুজনকে সরবিতা ডায়মন্ড হারবার বলবো না, দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা জায়গায় উঠে এসছে। আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে সরবতান শুধু ধনগড়িয়া এলাকায় নয়, কোথায় খর্দ, কোথায় সরিষা, আরও দূরে কুলপি, বিভিন্ন জায়গায় তারা তাদের প্রোগ্রাম করেন এবং আমন্ত্রণ পান এবং এত সুন্দর প্রোগ্রাম করেন। ডায়মন্ড হারবারে বহু জায়গায় প্রোগ্রাম করেন এবং কেন জানি না সুব্রতরা তার মাথা থেকে উঠে আসে কিছু জিনিস, নতুনত্ব জিনিস, যে যারা পরিবেশ কর্মী তাদেরকে সম্মান দিতে হবে। আমরা কি করি, অনেক সংস্থা, অনেক ক্লাব কি করে, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্মান দেন, কিন্তু যারা পরিবেশ কর্মী, যারা গাছ লাগান, যারা গাছ রক্ষা করেন, তাদেরকে সম্মান দেন। এই জন্যই সরবিতান, এবং সরবিতান সম্বন্ধে বললে সারাদিন বলা যাবে। সুব্রতদা এবং কৃষ্ণাদি সহ যারা আছে এবং আমাদের মঞ্চে যারা উপবিষ্ট, সবাইকে সম্মান জানিয়ে এবং আপনারা যারা আছেন সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। দিলীপদাকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের একজনই হয়ে গেছেন, সরবিতানের একজনই হয়ে গেছেন মাননীয় সাংবাদিক দিলীপবাবু।
তার উজ্জ্বল উপস্থিতিতে আমরা আপ্লুত। এতক্ষণ সময় দেওয়ার জন্য সরবিতানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে যাচ্ছি তাপসের কাছে। তাপস, মাননীয় তাপস কুমার মণ্ডল, তাকে অনুরোধ জানাবো 2-4 কথা বলার জন্য। নমস্কার। নীলাঞ্জনবাবু খুব ভালো কথা বলতে পারেন, সেই জন্য ওনাকে খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, নীলাঞ্জনবাবু। তা আমি তো গুছিয়ে ঠিক কথা বলতে পারি না, কমার্সের ছাত্র, সাহিত্যের উপরে বিশেষ দখল থাকার কথা নয়, কিন্তু ঘটনাক্রমে আমি লেখালেখির সাথে যুক্ত হতে পেরেছি। যা জানি তাও জানি না মা সরস্বতীর কী কৃপা। তবে একটা কথা, এই অনুষ্ঠান, এই যে সরবিতানের আজকের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে এবং আমরা কয়েক বছর ছবি তোলার সৌভাগ্য হয়েছে আমাদের স্টার প্রোডাকশনের তরফ থেকে। আর সাথে আমার সাংবাদিক বন্ধু দিলীপ দা তো আছেন সোচ্চার জনতা তরফ থেকে। আর আমরা যেখানে যেখানে যাই দেখি যে একটা আলাদা রকমের প্রোগ্রাম হয়, নিজেদের সংগঠনের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, এরকম ব্যাপার হয়। সত্যি দিলীপ দা তাই বললেন। আর কারা এসছে, কি কর্মী আছে না আছে, ওগুলোর দিকে খুব একটা নজরপাত করা হয় না, কিন্তু এখানে দেখছি সরবিতানের তরফ থেকে আলাদা একটা মর্যাদা, যে যেখানে আছেন সেখান থেকে একটা মর্যাদা পাচ্ছেন। কে কি কাজ করছেন বড় কথা নয়, কিন্তু কে আউটপুটটা কি দিচ্ছে, যে জায়গাতে আছে সেখান থেকে 100% আউটপুট দিতে পারছে কিনা, এটাই সব থেকে বড় ব্যাপার হয়ে উঠেছে। আর এই যে পত্রিকা আমার হাতে আছে, আলোর মিছিল, প্রায় 19 বছরের পত্রিকা। আমি শুনে খুব খুশি হলাম, ডায়মন্ডের বুকে এইরকম একটা পত্রিকা টিকিয়ে রাখা কত কঠিন আমি জানি। আমার একটি মানে আরেনাই করা পত্রিকা আছে, সরতে সুসাহিত্য পত্রিকা, কিন্তু খুব কষ্ট করে টিকিয়ে রাখতে হয়। তা আমি ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে এবং আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত গ্রুপের তরফ থেকে, যে আগামী দিন এইরকম যুগ ধরে চলতে থাকুক। ধন্যবাদ। মাননীয় তাপস কুমার মণ্ডল, তাকে আন্তরিক শুভেচ্ছা সরবিতানের পক্ষ থেকে। সেই সাথে শুভেচ্ছা জানাই সোচ্চার জনতা এবং স্টার প্রোডাকশনকে। তারা এইভাবে জেলার বুকে জেলা সংস্কৃতির সাথে নানা রকম খবরাখবর আমাদের সামনে তুলে ধরুক। একেবারে আমাদের পাশের বাড়ির খবর, আমাদের বাড়ির উঠোনের খবর তারা তুলে এনে যেভাবে আমাদের সমৃদ্ধ করছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। একেবারেই যেসব বড় বড় হাউস যারা আছেন, তারা যে খবরগুলোকে একেবারেই নজর এড়িয়ে যান বা সেইভাবে সমভাবে গুরুত্ব দেন না, একেবারেই দিলীপবাবুর কথাতে সেই খবরগুলো তুলে ধরার জন্য এনারা আছেন। তাদের জন্য আবার আমরা একেবারে নতমস্তকে কুর্নিশ জানিয়ে আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের যে প্রতিষ্ঠান আরও শ্রীবৃদ্ধি হোক, উত্তর সঙ্গে থাকুন, পাশে থাকুন সরবিতানের পক্ষ থেকে আপনাদের প্রণাম। এলাকার দক্ষিণ 24 পরগনার গর্ব শ্রদ্ধেয় দেবাশিস বাবুর হাতে প্রকাশিত বই টই পেতে হবে না।